নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজ শেয়ার এই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন একটি আপডেট নিয়ে। এটা সম্পূর্ণ নতুন আপডেট তোমাদের জন্য এবং অ্যাপ্লিকেশনের টাইমটা খুব শর্ট পিরিয়ডে, মানে অ্যাপ্লিকেশন স্টার্টও হয়েছে খুব অল্প কিছুদিন আগেই এবং অ্যাপ্লিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এবং এখানে অ্যাপ্লিকেশান করা তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি, কারণ কি এখানে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে তোমার যদি মিনিমাম থাকে মাধ্যমিক পাস, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে তোমার মিনিমাম 18 বছর লাগবে, তাহলেই তোমরা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এই চাকরিটি পেতে পারো। আর এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সরাসরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, যেখানে বেশ ভালো মানের একটা বেতনও রয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, কীভাবে কোথায় পাঠাতে হবে, সম্পূর্ণ A to Z ডিটেলসে আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো মেন ক্রাইটেরিয়াগুলো বলে দেই। মিনিমাম মাধ্যমিক পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশন, আর মিনিমাম তোমার বয়সটা 18 বছর হতে হবে, মানে 18 বছর, 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। আর এখানে সরকারি নিয়মমাফিক তোমাদের যেই ছাড়টা থাকে পশ্চিমবঙ্গ সরকারের রুলস অনুযায়ী, সেই ছাড়টাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। কিন্তু তোমাদের এখানে 18 বছরের কম আর 40 বছরের বেশি হলে হবে না, যদি তোমরা ইউআর ক্যাটাগরি হও। আর ওবিসি হলে তো 3 বছরের ছাড় পেয়ে থাকো, আর এসসি এসটিরা পেয়ে থাকো 5 বছরের ছাড়, সেটাও পেয়ে যাবে। তো সেই অনুযায়ী যদি কাউন্ট করি, তাহলে ওবিসি প্রার্থীরা মানে 18 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারছে। আর যদি তোমরা এখানে এসসি এসটি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমরা 18 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক হচ্ছে তার কোয়ালিফিকেশন অথবা তার ইকুইভ্যালেন্ট। এবার দেখো, এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ রয়েছে, তোমরা মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারো। তো পরিষ্কার বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং থ্রু মেল আর টু ব্রিং দেয়ার ফিজিক্যাল ফিল আপ ফর্ম, মানে ফিজিক্যালি ফিল আপ ফর্ম অ্যালং উইথ দ্য ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। অর্থাৎ এখানে যেমন তুমি বাই পোস্টে আবেদন করতে পারবে অথবা স্পিড পোস্টে আবেদন করতে পারবে, এবং তুমি চাইলে মেলও করতে পারো। এবার এই মেল করলে কী হবে সেটা বলি। যারা মেল করবে তাদেরকে পরবর্তীতে ইন্টারভিউ যখন হবে, তখন সেই যে ফিজিক্যালি ফর্ম ফিল আপ, মানে সরাসরি যে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা তোমরা মেল করে পাঠিয়েছো, সেই ফর্মটি সরাসরি তোমাকে হার্ড কপিটা জমা করতে হবে যখন তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এবং এই যে মেল এবং বাই পোস্ট, স্পিড পোস্ট ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো এখানে পরিষ্কার বলা রয়েছে, অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান নট অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট। দু রকম পোস্ট রয়েছে, একটার যোগ্যতা মাধ্যমিক, অন্যটার যোগ্যতা গ্র্যাজুয়েশন। এবার তুমি কিন্তু চাইলে একটার বেশি পোস্টে আবেদন করতে পারবে না, মানে যাদের গ্র্যাজুয়েশন তারা যদি ভাবে আমি মাধ্যমিকে পাশের পোস্টও আবেদন করব, তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে পরিষ্কার মানা করা আছে। এবং এখানে তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কমিউনিটি, প্রফিসিয়েন্সি অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সম্পূর্ণটা অ্যাটাচ করতে হবে। সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে, করে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাকে পাঠাতে হবে। আর পরবর্তীতে তোমাকে চেক করে নেওয়া হবে সরাসরি অরিজিনালগুলো, এবং তখন যদি ডকুমেন্টসে কোনো রকম ভুল ভ্রান্তি পায়, সেটা যে কোনো স্টেজে হোক না কেন, তাকে কিন্তু সেই ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে একবার সেটা দেখে নাও। তো ফার্স্ট অফ অল তোমাকে এখানে দিতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। অল দ্য কলামস নোট উইথ দ্য স্টার ম্যান্ডেটরি টু বি ফিল আপ।
যে সমস্ত জায়গাগুলোতে স্টার দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর ফার্স্টে যেটা বললাম যে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে সেটা মেনশন করে দিতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার অনলি, তো ক্যান্ডিডেটদের নিজেদের নাম যেটা তোমাকে ব্লক লেটারে এই জায়গাতে লিখতে হবে। তারপরে সম্পূর্ণ ফর্মটি ব্লক লেটারে তুমি ফিল আপ করতে পারো। তারপর নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, অথবা মানে তোমার যেহেতু তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী এখানে তার বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি ডিফারেন্ট হয় তাহলে তোমাকে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। আর যদি সেম হয়ে থাকে তাহলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত রকম ইনফরমেশানগুলো দিয়ে তোমাকে এই আবেদনপত্রটিকে পূরণ করতে হবে। আর সাথে তো অ্যাড্রেস প্রুফ তোমাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার, ভোটার, রেশন এইগুলো তুমি দিতে পারো, এবং সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি নেই। নেক্সট তোমাকে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিতে, মানে নিজেদের মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে, এবং যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন অ্যাক্টিভ থাকে সিলেকশন প্রসেস চলাকালীন পর্যন্ত, নাহলে পরবর্তীকালে যে সমস্ত ইনফরমেশনগুলো সিলেকশন প্রসেস সংক্রান্ত আসবে সেগুলো কিন্তু তোমরা পেতে ব্যর্থ হবে। মেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস দেবে, কারণ কি এই মেল অ্যাড্রেসে তোমাদের পরবর্তী ইনফরমেশনগুলো আসবে সিলেকশন প্রসেসে। তারপর ডেট অফ বার্থ, তো অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি এখানে বলে রাখি, ইন্ডিয়ান ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে। তারপর তোমার আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার বসাতে হবে, এবং আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই দিয়ে দেবে, এখানে দুটোই দিতে বলেছে। এবার ডিটেলস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তুমি কত সালে মাধ্যমিক পাশ করেছো, কোন স্কুল বা বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে, ইয়ার অফ পাসিং, ডিভিশন, সাবজেক্ট স্টাডিজ, এই ইনফরমেশন এক্সট্রা কিছু থাকলে দেবে। যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে তার আগে তোমাকে উচ্চ মাধ্যমিকও দিতে হবে, তারপরে তোমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ ইনফরমেশন যেভাবে বললাম সেগুলো দেবে। আর সাথে কি মাধ্যমিকের তোমার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই যদি হয় গ্র্যাজুয়েশন তাহলে অল সেমিস্টারের তোমাদের সমস্ত রকম মার্কশিটগুলো দিতে হবে। এবার কম্পিউটার যদি জানা থাকে তাহলে তুমি দেবে ইয়েস, এক্সপিরিয়েন্স থাকলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো, না থাকলে সমস্যা নেই। তো এগুলো যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে। এবং এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে কী কী ডকুমেন্টস দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো। সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, রেশন, ভোটার এগুলো দিতে পারো। সেলফ অ্যাটাস্টেড কপি অফ ফটো আইডেন্টিটি প্রুফ, এটার ক্ষেত্রে তোমরা পাসপোর্ট, তারপরে তোমরা আধার, ভোটার, প্যান এগুলো দিতে পারো। তারপর ন্যাশনালিটি প্রুফ তোমাকে দিতে হবে, তার জন্য তুমি আধার, ভোটার এগুলোই দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং সেলফ অ্যাটাস্টেড কম্পিউটার প্রফিসিয়েন্সি এগুলো তোমাকে দিতে হবে। আর সমস্ত যাতে ভ্যালিড ইনফরমেশন হয় এবং ডেট আর প্লেস দিতে হবে শেষে, এবং এখানে একটা সিগনেচার করে দিতে হবে, একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে। তো অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তোমাদের 23 তারিখের মধ্যে কমপ্লিট সাবমিশন করতে হবে। এখনও তোমাদের হাতে সময় রয়েছে, এই যে মেল আইডি রয়েছে এখানে মেল করে দিতে পারো। স্পিড পোস্ট বা মানে স্পিড পোস্ট যদি তোমরা না করতে চাও আমি বলবো মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া আপাতত, যেহেতু সময় কম, এবং পরবর্তীতে ইন্টারভিউতে ডাক পেলে তখন এই হার্ড কপিটা অবশ্যই নিয়ে যাবে। এবং এখানে তোমাদের দেখো পিয়ন পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে 13,750 টাকা পার মান্থ স্যালারি, মাধ্যমিক পাস, 18 থেকে 40 হচ্ছে বয়স, এবং আরও একটি পোস্ট রয়েছে অনেকটা তোমাদের বিএসকের মতনই, যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি, গ্র্যাজুয়েশন এবং বেসিক কম্পিউটার নলেজ, টাইপিংয়ের স্পিড এগুলো তোমার লাগবে, 18 থেকে 40 হচ্ছে বয়স, এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে, কিন্তু রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। নোটিফিকেশান 16 তারিখেই বেরিয়েছে এবং সেদিন থেকে আবেদন শুরু হয়েছে। এবং আবেদনপত্রটি তোমরা https://haura.dc/ourts.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। যা যা ডকুমেন্টস বললাম সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দেবে, অ্যাপ্লিকেশনের কোনো রকম ফিস দিতে হচ্ছে না। তো খুব ভালো সুযোগ, যদি চাও তাহলে কিন্তু আবেদন করতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।